জলটা দিলি তুই, দেওয়ার পরে এই গোটা গরম মশলা, আচ্ছা হ্যাঁ গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, যা যা গোটা গোটা হয় তাই, আর গোলমরিচ, আচ্ছা সা গোলমরিচ আর কালো গোলমরিচ। তার মধ্যে এতে করবে তোর তেজপাতা। এই জলটা ফোটার পর এটাকে ছাঁকতে হবে, ছেঁকে নিয়ে তারপরে মাংসটা কষে ওর উপর দিতে হয়। জলে একটু নুন দিতে হয়, কেন চালের ভিতরে নুনটা ঢুকবে। একটু তেল দিয়ে আলুটাকে আগে ভেজে নিতে হয়, আলু ভাজার তেলেই ওটা হবে। আলুটা ভাজলে খেতে ভালো হয়। আলুটাকে তুলবো, যেহেতু 1.5 কিলো মাংস আছে। তার আগে তো বলাই হয়নি মাংসতে কি কি মাখানো হয়েছে। ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ বলতে হয়ে যায়। কারি পাতা দিতে ভালো লাগে খেতে বলে আমি একটু কারি পাতা দিচ্ছি। এই জলটা ছেঁকে রাখতে হয়, ছেঁকে এটা আপনি মাঝে মাঝে কেউ সর্দি কাশি লাগলে এটা খাওয়া যেতে পারে, অনেকে করে রেখে দেয়। মাংসটা আমি আগের থেকে মাখিয়ে রেখেছিলাম, ধনে জিরে গুঁড়ো, আদা লঙ্কা বাটা, বিরিয়ানি মশলা, একটু সর্ষের তেল, দই, দইটা বেশি করে লাগবে এতে, দই দিয়ে মাখিয়ে রেখেছি। খানিকটা করে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত মাখিয়ে রেখেছিলাম, রসুন মাখিয়ে রেখেছিলাম বলে সব হাফ হাফগুলো আবার এতে দিয়ে কষতে হবে। আমি বেশি বেশি মশলা করছি। হয়ে গেছে, এবার আমি যে মাখিয়ে রাখা মাংসটা এবার আমি দেবো। ছ কাপ জল। হ্যাঁ আমি গোবিন্দভোগ চালের করছি, গোবিন্দভোগের চালে খেতে ভালো হয়, গন্ধটা ভালো হয়। আলু, চিকেন সব দিয়েছি। এবার ধনে পাতা দেবো, ধনে পাতা দিয়ে করলে খেতে হেভি টেস্ট হয়। কারি পাতা, ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগে। ব্যাস চুপচাপ বসে থাকো, কিছুক্ষণ পর নামিয়ে খেয়ে নাও।